হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল রাহান জারিফ কুকিং ওয়ার্ল্ডে। আজ আপনাদের জন্য এনেছি এক ভিন্নধর্মী, বিশেষ আর ঐতিহ্যবাহী রেসিপি, কবুতরের মাংস ভুনা। ঝাল ঝাল স্বাদের এই রান্নাটি যাদের খেতে ভালো লাগে তাদের জন্য আজকের ভিডিওটি একেবারেই পারফেক্ট। ভিডিওটি পুরোটা মনোযোগ দিয়ে দেখুন, কারণ রান্নার প্রতিটি ধাপে আছে স্বাদের এক বিশেষ গল্প। আমি আজকে দুটি কবুতর রান্না করব। কবুতর দুটি গরম পানি দিয়ে পরিষ্কার করে হলুদ মাখিয়ে আগুনে জ্বলসে নিয়েছি, তারপর কেটে নিয়েছি। রেসিপিটি রান্না করতে যা যা লাগবে উপকরণ, এখানে দুইটা কবুতর আমি নিয়েছি। পেঁয়াজ কুচি 3 কাপ, রসুন কুচি 2 কাপ, কাঁচামরিচ ফালি 8 থেকে 10টি, লবণ স্বাদমতো, মরিচ গুঁড়া 4 টেবিল চামচ, হলুদ গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 3 টেবিল চামচ, জিরা গুঁড়া 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 4 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, তেজপাতা 3টি, সাদা এলাচ 5টি, দারুচিনি 5টি, সয়াবিন তেল 2 কাপ। চলুন এবার মূল রেসিপিতে চলে যাই। চুলায় ফ্রাই প্যান বসিয়ে তাতে অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে দিব। সাথে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিব। 5 থেকে 7 মিনিট ভেজে নেব পেঁয়াজ রসুনগুলো। পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আলাদা একটি পাত্রে তুলে নেব। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে তাতে লবণ ও সব বাটা মশলা ও গুঁড়া মশলা দিয়ে দেব। তেলের মধ্যে আগে লবণ দিই, কারণ লবণ আগে দিলে গরম তেলের ছিটা গায়ে লাগে না। এখন নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে দেব। এখন ঢেকে দেব। মশলা কষানোর জন্য 4 থেকে 5 মিনিট জাল দিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, আমি মাংসগুলো দিয়ে দেব। নেড়ে ছেড়ে মাংসগুলো ঢেকে দেব কষানোর জন্য।
এখন ঢাকনা খুলে ঝোলের জন্য পানি দিয়ে দিব। দশ থেকে 15 মিনিট জাল দেওয়ার পর সাদা এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিব। নেড়ে চেড়ে ঢেকে দিব। এরপর 20 মিনিট জাল দিয়ে নেব। কাঁচামরিচ ফালি আর বেজে রাখা পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিব। সবগুলো উপকরণের সাথে নেড়ে চেড়ে 5 মিনিট জাল দিয়ে নেব। কবুতরের মাংসটা আমার রান্না শেষ হয়েছে, এখনই নামিয়ে ফেলবো। বেশ হয়ে গেল আমার কবুতরের মাংস ভুনা। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।